এখানে উপস্থিত আছেন আমাদের ভাইজান। ভাইজান আপনার নামটা একটু বলবেন। সাইদ ভাই, সাইদুর রহমান। সাইদ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সেখান থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। সাইদ ভাই আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে আপনার চ্যানেল 99 তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে সহযোগিতা করছি, আপনি চ্যানেলের কথাগুলো একটু তুলে ধরবেন। হাতে নিয়ে নেন। হ্যাঁ, আজকে কত বছর হয়েছে আপনাদের প্রায় 10 বছর আছে। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সাইদ ভাই আপনার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে রোমাস নট বিল্ট ইন এটা ইটালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে সাইদ ভাই আপনি কিন্তু একদিনে তৈরি হয় নাই। আর এটি পাপা করে কিন্তু আজকে 10 বছর পার করে দিয়েছেন। এই জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাইদ ভাই বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটি একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। বর্তমানে অবস্থা খুব বেশি ভালো নয়, কারণ হলো কস্টিং বেশি করছে, আমাদের বিক্রির রেটটা কম হচ্ছে। কয়লার দাম বৃদ্ধি, না কয়লার দাম বৃদ্ধি না, অন্যান্য যে ডিজেল বা লেবারের কস্টিং যাচ্ছে বেশি। তারপরে আমাদের যে কাঁচামাল মাটি লাগে খরচ বেশি হয়। কিছুদিন আগে যেমন ঘূর্ণিঝড় এবং বৃষ্টি হলো আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে না? এটা এফেক্টেড না, এটা আগে আমাদের শেষ হয়ে গেছে, আমাদের মৌসুমে চলে। হ্যাঁ সেটাই আর কি, শীত মৌসুমে আপনাদের প্রোডাকশন কতটুকু ছিল এবার এই বছরে কয়লা? আমাদের তো বেশি না, 70 লাখের মতো। 70 লাখ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। এখান থেকে ডেলিভারি কোথায় কোথায় দিয়েছেন সাইদুল ভাই? আমাদের বিশেষ করে ঢাকা ডিস্ট্রিক্টে বেশি, ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে অন্য জায়গায় খুব কম, এর 90%ই ঢাকা দিয়ে যাচ্ছে। আপনাদের গিটার সাইজ কতটুকু আছে আর কি, ওই 5-200, 3-200, 10-200। আমি আপনার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার সাথে একটু কথা বলি। আজকে আমি চ্যানেল 99 আছি। সাইদ ভাই সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন এবং আপনাদের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটা তুলে ধরবেন আমাদের চ্যানেল 99 আমি সাংবাদিক পড়াতে আপনার সাথে। অবস্থা তেমন ভালো নয়, কস্টিং, লেবার কস্টিং বেশি, তারপরে বিভিন্ন সাইডের কস্টিং সব বেশি। আপনার নামটা একটু বলবেন। আমার নাম সুকুমার শাহ। হ্যাঁ, তো দাদা আপনাদের তো দুর্গাপূজা চলে আসছে, প্রায় আমাদের কোরবানির পরে দুর্গাপূজাটা হয়ে থাকে। দুর্গাপূজাতে কেমন কাটান? ধর্ম যার যার উৎসব সবার, সেই কথা শুনে আমি বিদায় কাটাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সাইদ ভাই আপনার কাছে আবারও চলে আসছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সেখান থেকে। সাইদ ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে সরকারকে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন, এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আজকে দেশে উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, যেমন করার পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, বিভিন্ন মেগা প্রজেক্টগুলি হচ্ছে। তো সেক্ষেত্রে যে আপনারা যে ভ্যাট ট্যাক্স দিচ্ছেন এবং দেশের উন্নয়ন হচ্ছে, সেক্ষেত্রে আপনার অনুভূতির কথা তুলে ধরবেন সাইদ ভাই। এটা অত্যন্ত ভালো, কারণ ভ্যাট ট্যাক্সেই তো দেশ চলে, এভাবে তো চলবে। আরেকটা জিনিস সাইদ ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে অনারেবল পার্সন হিসাবে, সেক্ষেত্রে আপনাদের মানে যে পরিবেশ মন্ত্রণালয়ের যে লাইসেন্স দেওয়া হয় এটা করা আছে কিনা, আপডেট করা আছে কিনা স্বাস্থ্য বিভাগে, এবং হচ্ছে যে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সব কাগজপত্র আপডেট আছে। এখন যে সাইদ ভাই আমরা দেখেছি যে জিগজাগ চলছে, সামনে আসতেছে আমরা 2027 সালে হচ্ছে যে আপনার ব্লকিং, তো এই সম্পর্কে একটু কথাটা বলে ধরবেন সাইদ ভাই। এখন আগে ছিল মনে করেন যে ফিটবাটা, ওটাও সরকার জিগজাগ করলো দেশের উন্নয়নের জন্য, পরিবেশ যাতে ভালো থাকে। এখন বর্তমানে আবার বলেছে যে রুট চেঞ্জ করে, যে ইন্ডিয়ান রুট চেঞ্জ করে যে চায়না যে রুট, ওতে আর কি আরেকটু কালো ধোঁয়া কম হবে, আরো ভালো হবে আর কি। তার পরবর্তীতে আপনি ব্লক ওটাও হবে, পর্যায়ক্রমে হবে, একদিনে তো সম্ভব না। হট করে একটা বন্ধ দিয়ে তো আর আরেকটা সম্ভব না, পর্যায়ক্রমে আস্তে আস্তে হয়ে যাবে। তাই আমরা ওটাও ধন্যবাদ, ওটাও হোক, আমরাও চেষ্টায় আছি যে আমরা আপনার যারা ক্রেতা বিক্রেতা যারা আছেন, পবিত্র ঈদুল আজহার সামনে চলে আসছে, তাদেরকে একটা শুভেচ্ছা বাণী দিয়ে দেন আমার চ্যানেলের মাধ্যমে। ভিউয়ার্স, সাইদ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল। দাদা আপনার ঈদের শুভেচ্ছা রইল। আজ রাত 9:15 আমাদের সনাতন সাইদ ভাই সাক্ষাৎকারটি এবং দাদা সাক্ষাৎকারটি আমাদের চ্যানেল 99 থেকে টিভি চ্যানেল থেকে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোক ঘোষণা থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই সাইদ ভাই বিদায় কাটাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।